তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপিতে আছে মুগ ডাল দিয়ে ভেজ ডাল। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। আর এইদিকে কুকারে গরম জল হতে বসিয়ে দিয়েছি। এখানে কী কী সবজি নিয়েছি দেখো, ফুলকপি, গাজর, টমেটো, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা। এখানে মটরশুঁটিও আপনারা দিতে পারেন, বিনসও দিতে পারেন। ছিল না তাই আমি এই দিয়ে বানিয়ে দিচ্ছি, আর সাথে একটু কাজু কিশমিশ দিব। তো এখানে মুগ ডাল ভাজা হয়ে গেছে। জাস্ট মুগ ডাল হালকা ভাজতে হয়, যাতে একটা মুগ ডালের গন্ধ থাকে না, সেটা চলে যায়। এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, ধুয়ে দিব। ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই যে ফুলকপি আর গাজর ভেজে নেব। পুরো ফুল আঁচ করেই হালকা ভেজে নেবো, সিদ্ধতে কুকারে হয়ে যাবে। এই যে এখানে ডাল ধুয়ে রেখেছি, দিয়ে রেখেছি ভাজা ডালটা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এখানে ফুলকপি আর গাজর ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে। এখানে হলুদ দিলাম না, ছকার সময় হলুদ দিয়ে দেবো। সিদ্ধ হতে বসিয়ে দেবো, 3-4টা সিটি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো ততক্ষণ এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। ততক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, আর একটু জিরে গুঁড়ো। এই 3টা জিনিস জল দিয়ে গুলে নেব। এখানে দেখুন জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। আরও সর্ষের তেল ডালটা ছকার জন্য। আর এখানে একটু কাজু কিশমিশ, ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা ঘষে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যেগুলো দিতে পারেন, একটু গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। ডালে তো নুন দিয়ে আসি, এখানে আমি একটু টমেটোতে নুন দিয়ে দিলাম। এই যে মশলাটা যে গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। ডালটা খুলে নেব। ডালও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই ডাল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো এখানে কাজু কিশমিশ যে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়েছি সবশেষে একটু ঘি। ধনেপাতা কুচি দিয়ে আর নামিয়ে নেব। এরকম ভেজ ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভেজ ডালের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আবার আসবো। বাই।